Hello viewers, welcome to World Tech. This is my first video on my YouTube channel. So let's now subscribe my YouTube channel. আজকে আপনাদের সাথে আলোচনা করব AutoCAD এর কিছু বেসিক টুলস, কিভাবে একটি AutoCAD পেজ সেটআপ করতে হয় এবং কিছু বেসিক টুলস যেগুলো আমাদের জন্য জানা অতি প্রয়োজনীয়। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে AutoCAD এর প্রথম যে ফিচারটা, এটা AutoCAD 2021। তো প্রথমে আমাদের জানতে হবে যে AutoCAD টা কি। AutoCAD হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন, এটি অটোডেস্ক কোম্পানি প্রকাশ করে। AutoCAD হচ্ছে মূলত ড্রয়িং ও ড্রাফটিং করার জন্য একটি সফটওয়্যার, যা সবচেয়ে প্রাচীন একটি সফটওয়্যার যা আমরা যে কোনো ধরনের ড্রয়িং এবং ড্রাফটিং এর জন্য ব্যবহার করে থাকি। তো চলুন শুরু করা যাক আমাদের নতুন একটি ড্রয়িং পেজ কিভাবে স্টার্ট করা যায় এবং কিছু বেসিক টুলস যেগুলা আমাদের AutoCAD এর জানা খুবই গুরুত্বপূর্ণ। তো ফিচারের এরকম ওপেন করার পর এরকম একটা ফিচার আসবে, তারপরে আমরা এই স্টার্ট ড্রয়িং এখানে একটা ক্লিক করব। দেখুন আমাদের নতুন একটি ড্রয়িং পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে অনেকগুলো টুলস বার দেখছেন। তো এটা হচ্ছে আমাদের ড্র টুলবার। এখানে অনেক কিছু আছে, লাইন আছে, তারপরে পলি লাইন আছে, সার্কেল আছে, আর্ক আছে, রেক্ট্যাঙ্গুলার আছে, তারপরে সার্কেল আছে, সেন্টার পয়েন্ট সার্কেল আছে, তারপরে হ্যাশ কমান্ড আছে। বিভিন্ন ধরনের এখানে কমান্ড থাকে। এখানে ব্রেকিং লাইন আছে, আর এখানে হচ্ছে মডিফাই টুলবার। মডিফাই টুলবারেও অনেক ধরনের টুলবারস রয়েছে। তার মধ্যে আমরা যেগুলা মেইনলি ব্যবহার করে থাকি, মানে অল টাইম কাজে লাগে, সেটা হচ্ছে এখানে মুভ টুলবার আছে, এখানে রোটেট, তারপরে হচ্ছে ট্রিম কমান্ড, এখানে সিরিয়াস, এখানে কপি, এখানে মিরর, এটা ফিলেট, এটা এক্সট্রুড কমান্ড, এটা হচ্ছে স্ক্রেচ, এটা হচ্ছে স্কেল, এটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এটা হচ্ছে অফসেট। আরো বিভিন্ন ধরনের এখানে চাপ দিলে আপনারা টুলবার গুলো দেখতে পারবেন। এগুলো সচরাচর যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করা হয়। আস্তে আস্তে ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর হচ্ছে এটা আছে অ্যানোটেশন। এখানে টেক্সট আছে, ডাইমেনশন আছে। এখানে ডাইমেনশনে বিভিন্ন ধরনের ডাইমেনশন রয়েছে, যেমন লিনিয়ার ডাইমেনশন, এলিগন ডাইমেনশন, অ্যাঙ্গুলার ডাইমেনশন, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটারস, অর্ডিনারি এবং জয়েন্ট। তো এরপরে রয়েছে আমাদের এখানে হচ্ছে লিডার, তারপরে এখানে রয়েছে টেবিল। তো লিডার টেবিল এতটা ব্যবহার হয় না, এখানে আসলে টেক্সট তারপরে ডাইমেনশন এগুলাই ব্যবহার করতে। এখানে হচ্ছে লেয়ার টুলবারস। তো লেয়ার টুলবারসে মূলত অনেকগুলা লেয়ার তৈরি করতে হয়। একটা ড্রয়িং কাজ সম্পন্ন করতে গেলে অনেক ধরনের লেয়ার তৈরি করতে হয়। তো এখানে লেয়ার তৈরি করার জন্য বিভিন্ন ধরনের লাইন টাইপ, লাইন ওয়েট, বা হচ্ছে আপনার লাইন কালার, আপনি কি কালার ব্যবহার করতে চান লাইনে, সেসব বিষয়ে এখানে একটা লেয়ার তৈরি করতে হয়। এইখানে লেয়ারে আপনি এখানে কালার পরিবর্তন করতে পারবেন, যে আপনি কোন কালার দিতে চান। ধরেন আপনি এইটা একটা কালার দিতে চান, তো ড্রয়িং পেজে আমি যখন একটা জিনিস ড্র করব তখন এই কালারটা ওইখানে শো করবে। এটা হচ্ছে লেয়ার টুলবারস এর কাজ। যখন আপনি ভিন্ন ভিন্ন ধরনের লাইন নেবেন তখন হচ্ছে ওই কালারটা শো করবে। তো এটা হচ্ছে লেয়ার টুলবারস। এরপর হচ্ছে ব্লক। বিভিন্ন ধরনের ব্লক ইনসার্ট করতে পারবেন, ব্লক অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে প্রপার্টিজ। আপনি যে এই যে লাইন গুলা টানলেন বা এখানে কালার আসলো, সেগুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে বাই লেয়ার থাকলে আপনি লেয়ারে যে কালারটা দিবেন সেখানে এখানে শো করবে। আর যদি বলেন যে আমি লাইন ওয়েটটা চেঞ্জ করব, তাহলে এখানে গিয়ে লাইন ওয়েট চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে লাইন টাইপ, কি ধরনের লাইন টাইপ ব্যবহার করতে চান সেটা এখানে শো করবে। এটা গ্রুপ, কোন একটা জিনিসকে গ্রুপ করা, যেটা একসাথে থাকবে, আবার গ্রুপকে আনগ্রুপ করা যাবে। আর বিভিন্ন ধরনের টুলবারস রয়েছে। তো সেগুলো আমরা এখানে যদি টুলবারস এর উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবো।
এরপর হচ্ছে আমরা কিভাবে একটা ড্রয়িং পেজ সেটআপ করব সেটা নিয়ে আহ, একটু বলে নিই। ড্রয়িং পেজ সেটআপ হচ্ছে আপনি ধরেন এখানে একটা লাইন ড্র করলেন, সেই লাইনটার দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, কি ধরনের আপনি একটি রেক্ট্যাঙ্গুলার চান নাকি সার্কুলার চান, সেটা তো একটা নির্দিষ্ট মাপ দিতে হবে। তো আপনি যখন মিটার দিবেন, ফিট দিবেন অথবা ইঞ্চি দিবেন, সেটা তো একটা নির্দিষ্ট মাপে এখানে শো করতে হবে, আর নির্দিষ্ট মাপে একটা জিনিস ড্র করতে হবে। তো সেটার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে ইউনিট সেটআপ করে নিতে হবে। ইউনিটটা সেটআপ করে নিলেই আমাদের এই পেজটা সেটআপ হবে। তারপর আবার ডাইমেনশনটা সেটআপ করতে হবে। তো চলুন, ইউনিট সেটআপ করার জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে লিখতে পারি আমরা কিবোর্ড থেকে লিখি ইউ এন। দেখেন এখানে ইউনিট কমান্ড চলে এসেছে। ইউনিটে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এখানে লেন্থটাই এরকম একটা পেজ আসবে। তবে এখান থেকে আমরা আসলে কোন ধরনের কাজ করতে চাই, আর্কিটেকচারালি নাকি ডেসিমাল নাকি ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক, এই ইউনিটের এককগুলো হচ্ছে এই পাঁচটা থেকে আমাদের যে কোনো একটা সিলেক্ট করে কাজ করতে হবে। যে যে ধরনের কাজ করে থাকে সেই ধরনের এককগুলা এখানে ব্যবহার করবে। তো এখানে যেমন ডেসিমাল আছে, আর্কিটেকচারাল আছে, ইঞ্জিনিয়ারিং আছে। সুতরাং আমরা যখন ড্রয়িং করব তখন ম্যাক্সিমাম ড্রয়িং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। তো ইঞ্জিনিয়ারিং এখানে ক্লিক করলেন, এখানে ফ্যাশন, এখানে আপনি কি ধরনের কতগুলো কমান্ড নাম্বার গুলো দেখতে চান সেটা মূলত হচ্ছে আমরা এটা দিয়ে থাকি। তারপরে এখানে ডেসিমাল ডিগ্রি থাকে, সেখানে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড দিয়ে থাকি। তারপর হচ্ছে এটা কমপ্লিট, আমরা ওকে দিয়ে দিই, এটা ক্লোজড হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ইউনিট কমান্ড শেষ হয়ে গেছে। এরপর আমাদের ঠিক করতে হবে ডাইমেনশন। তো আমরা কিবোর্ড থেকে যদি লিখি DIMS, দেখেন ডাইমেনশন স্টাইল চলে এসেছে। ডাইমেনশন স্টাইল কমান্ডে ক্লিক করলাম, করার পরে এখানে আমাদের একটা ফিচার ওপেন হয়েছে। এখান থেকে আমরা কি করব, এই যে পেজটা আছে এটাকে আমরা মডিফাই করব। মডিফাই ক্লিক করলাম, তারপরে এখানে দেখেন ওই যে একটা আমরা ইউনিট ঠিক করছি, সেই ইউনিটটা আবার এখানে শো করতেছে সরাসরি। তো আমরা এখানে যা দিয়েছি এখানে সেম তাই দেব। এখানে দিয়েছিলাম আমরা কি ইঞ্জিনিয়ারিং, ওখানে দিয়েছিলাম কোনটা, এই যেটা। দেখেন আমাদের অটোমেটিক্যালি এখানে ডাইমেনশনটা শো করতেছে। কিভাবে আমাদের ডাইমেনশনটা শো করবে, তো হচ্ছে এটা গেল। তারপর আমরা কি করে দেব, ওকে করে দেব। তারপরে সেট কারেন্টে ক্লিক করে ক্লোজ করে দেব। ওকে, ব্যাস আমাদের পেজটা সেটআপ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের পেজ সেটআপ এবং বিভিন্ন ধরনের টুলবারস এর পরিচিতি। তো আজকে এ পর্যন্তই, আবার পরবর্তীতে পর্বে দেখা হবে আপনাদের সাথে।